شاهدا ومبشرا ونذيرا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا الله বলেছেন إنا أرسلنا إليكم رسولا شاهدا আমি তোমাদের সামনে একজন মহামানব প্রেরণ করেছি আর সেই মহামানবের কাছে আমার যে আরশে আজিম লাউহে মাহফুজ থেকে যে উত্তম বাণী সেই উত্তম বাণী সেই তোমাদের মহামানবের কাছে আমি দিয়েছি পৌঁছে দিয়েছি কি রকমে পৌঁছে দিয়েছি আল্লাহ বলেছে ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদা কামা আরসালনাকা ইলা ফিরআউন রাসূলা যেরকমের ফিরআউনের কাছে একজন রাসূল প্রেরণ করেছিলাম ফিরআউনের কাছে কোন রাসূল প্রেরণ করেছিলেন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন মুসা ফিরআউন এত বড় আল্লাহ বিরোধী হয়েছে এত বেশি মাত দিয়ে গেছে পুরো পাতা বলা শুরু করেছে তুমি দয়া করে ফিরআউনের কাছে এখন দিনের দাওয়াত নিয়ে যাও ফিরআউন বলে আল্লাহ আমি তো একে পারবো না আমার ভাইকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করে দেন আমার ভাই হারুন আমার ভাইকে আমার সাথে নবী হিসেবে আপনি কবুল করেন বলে বললাম এবার যাও ফিরআউনের কাছে যখন গেলেন গিয়ে বললেন যে একজন আমাদের মালিক আছে আল্লাহ পাক সেই আল্লাহ পাকের দিকে আপনি অগ্রসর হন বলছে আল্লাহ বলতে কি আছে আল্লাহ বলতে কিছু নাই আমি নিজেই তো খোদা নাউজুবিল্লাহ সেই কথা বললেন তারপরে যখন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে পাকড়াও করা শুরু করলেন এমনি করে পাকড়াও করতে করতে নীল নদের কাছাকাছি নিয়ে গেলেন নীল নদের কাছে যখন নিয়ে গেলেন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গী এবং সাথীরা তারা বললেন ও আমাদের নবী মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম সামনে নীল নদ পিছন থেকে ধাওয়া করে আমাদেরকে ধরার জন্য আসতেছে ফেরাউনের দলবল ফেরাউনের সঙ্গী সাথীরা তাহলে আমরা কি করব হযরত মুসা আলাইহিস সালাম বললেন ভয় নাই ভয় পেও না যার দাওয়াত নিয়ে এখানে এসেছি তিনি স্বয়ং আমাদের সাথেই আছে সুবহানাল্লাহ তখন কি হলো তা তো আপনারা জানেন না ওদিকে যাব না সেই কথা আল্লাহ বলেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদা তোমাদের সামনে এমন একজন রাসূলকে প্রেরণ করেছি এমন একজন মহামানবকে তোমাদের জন্য সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমাদের জন্য কবুলিয়ত করেছি সেই মহামানব যেরকমের ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে গেছিলেন যে নবী এবং রাসূলগণ হযরত মুসা আলাইহিস সালাম যেরকমের ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেছিলেন তিনি গ্রহণ করেন নাই গ্রহণ না করায় কি হয়েছে তিনি অপমানিত অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর আমাদেরকে কোরআনকে যদি আমরা গ্রহণ করতে না পারি কোরআনের মতো আমরা জীবনকে পরিচালনা করতে না পারি আমাদের কি হবে আমাদের কি হবে এই দশা হবে একই দশা হবে এই জন্য ভাইরা যতদিন দুনিয়াতে বেঁচে আছি আমাদের সংবিধান হলো কোরআন এই সংবিধানকে আমাদের সাথে রাখতে হবে আমাদের জীবনের ভিতরে পরিচালনা করতে হবে আমি নিজে থেকে শুরু করে আমার ঘর থেকে শুরু করে আমার সমাজ আমার পরিবার আমার দেশ যত জায়গায় একটি মুসলমানের ক্ষমতা আছে শক্তি আছে সেই তত জায়গায় সেই শক্তি কোরআনের দাওয়াত দিতে হবে প্রত্যেকটা জায়গায় দাওয়াত দিতে হবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা আমি আল্লাহ তাআলা তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেছেন যে আপনার জন্য যে কোরআনকে অবতীর্ণ করেছি এই কোরআন তো আপনাদের জন্য রহমত আপনাদের জন্য বরকত
আপনার জন্য নাজাত, আপনার জন্য সেই পরকালের মুক্তির একটা পথ হলো কোরআন। কি আছে না? এই কোরআন সবাই পড়তে চায়? সবাই কোরআন পড়তে চায় না। সবাই ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়তে পারে না। আপনারা নিজেরা নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, গোলাম তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি, তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, তুমি দুনিয়া পরিচালনা করছো, সমাজ করছো, রাষ্ট্র পরিচালনা করছো, সব কিছু ঠিক করছো, তুমি কি আমার কোরআন তেলাওয়াত করতে পারো কিনা বলো? এক এক করে ছেলেমেয়েরা বাবা মাকে দায়ী করবে। কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার বাবা এবং আমার মা, আমার অভিভাবক, আমার গার্ডিয়ান যারা দুনিয়াতে ছিল, তারা সব কিছু আমাদের লালন পালন করেছেন, বহন করেছেন, যা কিছু সব কিছু দিয়েছেন, আমাদের এই কোরআন শিক্ষার মতো এরকম একটা পরিবেশ তৈরি করে দেয় নাই। দরকারেন প্রত্যেক দরকারেন ছেলেমেয়েরা কোথায় থেকে কি করে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এই মন মানসিকতা মানুষের নেই। আর অনেকে মেয়েদেরকে কোরআন শরীফ মোটামুটি একটু নেয়ার একটা এই পর্যায়ে করে যে মেয়েটা বিয়ে দেওয়ার দরকার, মুসলমান দেশ জিজ্ঞেস করে বিয়ের সময় যে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, সওয়াব হবে না। আপনি মনে মনে চিন্তা করবেন যে তার ৩০ সময় আমার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করবে এবং অপরকে শিখিয়ে, এই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা। সকলে কোরআন তেলাওয়াত করতে পারে না ভাইরা। সে আল্লাহ তাআলা বলেছেন, আউযিলা আলাইহিম ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। দেখবেন প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াত করতে যারা পারেন না, তারা আস্তে আস্তে তেলাওয়াত করা শিখবেন। আর দেখবেন কোরআন তেলাওয়াত করার দিকে যতক্ষণ পর্যন্ত মন দেবেন, আপনি মনে করবেন এক পৃষ্ঠা পড়বেন, আর পড়তে ইচ্ছা করবে, আপনি মনে করবেন এই ভাই একবার পড়বেন, আর তেলাওয়াত করতে ইচ্ছা করবে। কিন্তু সত্য হলো কোরআন তেলাওয়াত করার শর্ত হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত করায় মন বসবে কাদের? যারা চুপ থাকবে। কি করবে? এই যে এখন কোরআনের কথা বলতেছি, যারা চুপ থাকে এরা রহমত পাইবে। চুপ থাকবে, দৃষ্টি, চোখের দৃষ্টি এটা নিম্নগামী থাকবে এবং হাত পা চুপ থাকবে। কি কাজ তিনটা? এক নম্বর আল্লাহ বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের রহমত সবাই পাবে না। সবাই কোরআন তেলাওয়াত করতে বসলে সবার মন চাবে না। দেখবে একত্রে 10 জন লোক কোরআন তেলাওয়াত করতে বসছেন, 2 জন 5 মিনিট পরে উঠে গেছে, আর 2 জন আধা ঘন্টা পরে উঠে গেছে, আর একজন পড়তে আছে লাগাতার ঘন্টা বাই ঘন্টা, তাই 30 মিনিট করে চুপ থাকতে হবে, হাত পা নাড়াচাড়া করা যাবে না, চোখের দৃষ্টি নিম্নগামী থাকতে হবে। এটাই তাহলে লাআল্লাকুম তুরহামুন, রহমত তোমাদের উপরে বরকত হবে, রহমান বরকত তোমাদের উপরে নাযিল হবে। যাতে ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারে। আপনারা ঘরে বসে তো জিজ্ঞাসা করেন না যে একটু পড়ো তো শুনি, কি পড়ো? নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, ওযু ভঙ্গ, ওযু ভঙ্গ নেই কিতে, ওযুর ফরজ কি, নামাজে কোন সময় কি তেলাওয়াত করতে হয়, ফরজ নামাজে কোন সূরা দিতে হয়, রুকু তাসবিহ কি, দোয়া কি বলছেন? অনেকে বলেন না, এইগুলো তো শেষ নয়। তিনি আল্লাহ তাআলা বলেছেন, আউযিল আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তার 3 সময় করে কোরআন তেলাওয়াত করতে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আর আপনার উপরে কোরআন আমি অবতীর্ণ করেছি আপনার কষ্টের জন্য নয়, সাকিলা। আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি রহমতের জন্য, বরকতের জন্য, নাজাতের জন্য। কোরআনের সংস্পর্শে যারা থাকবে তাদের উপরে আল্লাহ রহমত নাযিল করবেন। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিদাতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আতওয়ামু কিলা। আর এই কোরআন দিয়ে কি করবেন? যখন রাত্রি হয়ে যাবে, রাত্রি হওয়ার পরে এই রাত্রির কিছু অংশ ঘুমাবার পরে তারপরে উঠবেন, উঠার পরে এই কোরআন দিয়ে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবেন নামাজের মধ্যে, তখন দেখবেন আপনার মন উদার হয়ে গেছে, আপনার মনের কঠোরতা, কঠিন সংকীর্ণতা সবকিছু দূর হয়ে যাবে একমাত্র তাহাজ্জুদ নামাজ। সে আল্লাহ তাআলা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারা এরকম তাহাজ্জুদ নামাজ আদায় করতে লাগাতার প্রতিনিয়ত প্রত্যেক রাতে এরকম তাহাজ্জুদ নামাজ আদায় করতে। তারপরে আল্লাহ পাক যখন দেখলেন বান্দা সারাদিন কাজ কর্ম করে
এরকমের রাতের গভীর রাত্রি পর্যন্ত এরকমের কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করা তাদের জন্য কষ্টকর হয়ে যায়, তাদের জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্য রহিত করে দিলেন, যারা ইচ্ছা তারাই তাহাজ্জুদ নামাজ আদায় করো। আগে ছিল ফরজ, এখন হয়ে গেছে এটা সুন্নাত। সুন্নাতের জায়গা মুআক্কাদা নয়, মুআক্কাদা তো বেতন আদায় করতে হতো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, এই তিন শ্রেণীর মানুষ লাগাতার তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। কোন সময়? একবার ঘুম দিয়ে ওঠার পরে, তারপর রাত্রিতে এশার নামাজের পরে ঘুমাবেন, ঘুমানোর পরে তারপরে উঠে এই তাহাজ্জুদ নামাজ আদায় করা, এটা হলো গুরুত্ব। আর এটা কি হয়, আপনি তখন যা চাবেন তাই পাবেন। কিন্তু প্রিয় ভাই, সাথে সাথে না, সাথে সাথে একটু দেরি হবে। দুনিয়াতে না পারে সেটা পরকাল পাবেন, পাবেনই পাবেন নিশ্চিত হবে। তারপরে বর্তমান যে অবস্থাতে আমরা আছি, আমাদের অবস্থাটা এখন শোনেন। ওলামায়ে কিরাম, মুফাসসিরে কিরাম তারা গবেষণা করেছে যে পরে যে তাহাজ্জুদ নামাজ মানুষ আদায় করে না, এই তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবে তারা যারা ঈশান নামাজের পর হলেও নামাজ আদায় করে। ঈশান নামাজ তো রাতের শেষ নামাজ, তাই না? এই ঈশান নামাজের পরে যে নামাজ আদায় করা হয়, সেটা ঘুম দিয়ে ওঠার পরে আদায় হোক, ঘুমানোর আগে আদায় হোক, সে কি হলো তাহাজ্জুদ। অতএব আমি আপনাদেরকে বলবো, এখন আজকে এখানে যারা আছেন বা যারা শুনতেছেন, ঈশান নামাজের পরে 2 রাকাত নামাজ আদায় করবেন, সেটি হলো আপনার তাহাজ্জুদ নামাজ। বুঝতে পারছেন? ওখানে তাফসীরের মধ্যে এটাই বর্ণনা করা আছে যে ঈশান নামাজের পরে যারা নামাজ আদায় করবে, এটাই হলো তাহাজ্জুদ নামাজ। আর এটা লাগাতার যদি আদায় করেন, আপনার অন্তরের মধ্যে এমন একটা বরকত হবে, রহমত হবে, আপনার পিছনের গুনার কথা মনে হয়ে আস্তে আস্তে আপনাকে ভালো দিকে নিয়ে যাবে। এটা দেখা যাবে না, ইনশাআল্লাহ সকলে করবেন। আর আমি মনে করি কিন্তু ওখান থেকে ঈশান নামাজের পরে 2 রাকাত নামাজ আদায় করতে, আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ ছিল অনেক, মানে একটু আলাওয়ালা কিন্তু তখন তিনি আমাদেরকে বলতেন, মাগরিবের নামাজের পরে আমি নামাজ পড়বা। আমার মনে হয় বেশি একটা কামাই যায় না, আমি নামাজ আদায় করার চেষ্টা করি। এরপরে ঈশান নামাজের পরে, এটা মনে হয় কাজাই হয় না, ঈশান নামাজের পরে 2 রাকাত নফল নামাজ। এটা আগে আমি জানতাম না, এটা তাফসীর তেলাওয়াত করার আগে যেগুলো শুনছি যে এরকম নফল নামাজের আদায় করলে ঈশান নামাজের পরে অনেক সওয়াব। ঠিক আছে, কিন্তু বিশাল ব্যাখ্যা দেখলাম তাফসীরের মধ্যে যে এটাই হলো তাহাজ্জুদ নামাজ। আর তখন যা কিছু আল্লাহর কাছে চাবেন অবশ্যই পাবেন, কিন্তু রাত্রের 1/4 অর্থাৎ 4 ভাগ করবেন রাত্রিকে। এর 4 ভাগে 3 ভাগ বাদ দেবেন, শেষের ভাগ অর্থাৎ এখন না ফজরের ওয়াক্ত হয় আপনার 3:45, 4:45 ফজরের ওয়াক্ত হয়। তাহলে তার ঘন্টাখানিক আগে যদি উঠে নামাজ আদায় করতে পারেন, অথবা আধা ঘন্টা আগে যদি নামাজ আদায় করতে পারেন, এগুলো একদম নির্যাস, ইবাদতের নির্যাস। আপনি দেখবেন একা ওযু করবেন, মনে মনে গুনার কথা মনে করবেন যে আরে অবশ্যই গুনাহ করছি, আল্লাহ তো আমাকে মাফ করতো, কত মানুষ কবরে গেছে, আমার বন্ধু সাথীরা যাদের সাথে একত্রে লেখাপড়া করছি। দেখেন না কয়েকদিন চেষ্টা করার পরে, দেখেন চেষ্টা করে দেখেন, আগে নিজে আদায় করবেন, এটা আপনার বিরোধ হবে। ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে করে বিস্তার করবেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নামাজ আদায় এবং আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা যে কোরআনকে নাযিল করেছেন, সেই কোরআনের সংস্পর্শে আমাদেরকে আসার তৌফিক দান করেন, আমিন। সুন্নাতের বাকি আছে, সুন্নাতের